আজকে আমার শাশুড়ি মায়ের রেসিপিতে গ্রাম বাংলার অতি পরিচিত একটা সবজি ঘ্যাটকোল রান্না করব। অনেক এলাকায় ঘ্যাটকোলকে খারকোল কিংবা চামঘাসু বলে থাকে। এই ঘ্যাটকোল গ্রাম বাংলার জঙ্গল মাঠে ঘাটে হয়ে থাকে। শহরের বাজারে কিন্তু কিনতেও পাওয়া যায়। আমি ঘ্যাটকোলের পাতাগুলোকে বাদ দিয়ে ডাঁটাগুলোকে ভালো করে ছুলে ছোট ছোট করে কেটে একটা রান্নার প্যানে নিয়ে নিয়েছি। পানি দিয়ে দিয়েছি 2 কাপ, লবণ দিয়ে দিয়েছি 1 কাপ, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আধা চা চামচ। এগুলো বেশ কিছুক্ষণ জাল করে নিলাম। কিছুটা সিদ্ধ হয়ে গিয়েছে, সে পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি। আমি কাঁঠালের বিচিগুলোকে 4 ফালি করে কেটে নিয়েছি। এখানে একটু বেশি পরিমাণ কাঁঠালের বিচি দিলে খেতে সব থেকে বেশি ভালো হয়। তো কাঁঠালের বিচিগুলোকে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নেব 3 থেকে 4 মিনিট। এই 3-4 মিনিটের মধ্যে খুব ভালোভাবে সব কিছুই সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে এই ঘ্যাটকোলগুলোকে একটা চালনিতে ঢেলে খুব ভালো করে পানিগুলোকে ঝরিয়ে নিতে হবে। তো আমি চেপে চেপে আলগা যে পানি আছে সেই পানিগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। এখন একটা সাইডে রেখে দিচ্ছি, তাহলে যে আলগা পানি আছে সেই পানিগুলো খুব ভালোভাবে ঝরে যাবে। এদিকে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, সেখানে 3-4 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আধা চা চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরা। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 3-4 টেবিল চামচের মতো। কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি পছন্দ মতো, যে যেমন পছন্দ সেভাবে মরিচটা ব্যালেন্স করে নিতে পারবেন। লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চা চামচ। আমি সিদ্ধ করার সময় লবণ হলুদ ব্যবহার করেছিলাম, এজন্য এই পর্যায়ে একটু অল্প করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করে রাখা ঘ্যাটকোল ও কাঁঠালের বিচিগুলো। খুব ভালো করে অনবরত নাড়াচাড়া করতে হবে। অনেকে বলে থাকেন এই ঘ্যাটকোল নাকি গলা চুলকায়, গলা কুটকুট করে। এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, একদমই গলা চুলকায় না, গলা কুটকুটও করে না। খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। তো এ পর্যায়ে আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি। সব কিছু কিছুটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। সে পর্যায়ে সরিষা পেস্ট দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন আবারও সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। এখন আর কোনো কিছুই এখানে দিব না, শুধুমাত্র অনবরত নাড়াচাড়া করে এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। একদম মুচমুচে মতো হয়ে যাবে, সে পর্যায়ে বুঝতে হবে আমাদের ভাজিটা কমপ্লিট হয়ে গিয়েছে। কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে। আমি অনেকক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করে ভাজি করে নিয়েছি। ঘ্যাটকোল ভাজি একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এর ফাইনাল লুকটা। এটা দিয়ে গরম গরম ভাত খেতে এত টেস্টি হয়, আর একদমই গলা চুলকায় না, গলা কুটকুট করে না, খেতে অসাধারণ টেস্টি হয়। যারা এইভাবে খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আমার আজকের রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।